ছোট মুখে বড় কথা বলি। বুটাবুটি, আনন্দ উৎসব, এই সমস্ত জিনিস সচরাচর বিগত 15-17 বছরে এই বাঙালি জাতি হাতের কাছে দেখতে পায় না। এটা খায় না মাথায় দেয়, ভালোভাবে নিজের স্বাধীন মতো কেউ দিতে পারে নাই। তো এই সিচুয়েশনে বাঙালির উচিত না যে এই 5 বছরে চমৎকার একজন প্রার্থী বা চমৎকার কিছু মানুষ যারা দেশের জন্য উপকার করবে ওই রকম কিছু মানুষ নির্বাচন করা। আমার মতো নগণ্য একটা মানুষ, আমি অতি সামান্য সাধারণ একজন মানুষ, তবে এই সাধারণ মানুষটাও অসাধারণ কাজ করতে পারে এবং আপনারাও সেটা কইরা দেখাইতে পারেন। এটা আমরা সবাই জানি এবং এটা সম্ভব। আপনার একটা ভোট, আপনার একটা ভোটাধিকার প্রয়োগ, প্রবাসী ভাইদের এক একটা ভোট এবার মানে কি যে মূল্যায়ন করা হবে সেটা আপনি আগামী এই সংসদ শেষ হইলে, মানে এই নির্বাচন শেষ হইলে বুঝতে পারবেন। এর আগে বোঝাটা টাফ, কারণ প্রবাসীরা যেই ভোটগুলা দিবে এবার এটা যে কি পরিমাণ প্রভাব পড়বে ভোটাভুটি শেষ হইলে তারপরে বোঝা যাবে। এই প্রবাসীদেরকে হেনস্থা করা, এয়ারপোর্টে হেনস্থা করা, বিমানবন্দরে হেনস্থা করা, লাকেজ চুরি করা, এইগুলা প্রবাসীরা যখন ভোটাধিকারে সর্বোচ্চ প্রয়োগ করবে তাদের ভোট টানার জন্য, তখন দেখবেন এমনিই বিমানবন্দরে হেনস্থা কমে যাবে, তাদের সুযোগ সুবিধা, তাদের চলাচলের প্রক্রিয়া, ভিসা প্রক্রিয়া সব কিছু মোটামুটি অনেক কমে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো আপনারাই ডিসাইড করবেন কি করলে, কিভাবে মানুষ নির্বাচন করলে, কোন মানুষদেরকে ভোট দিলে আপনার ভোটটা হেফাজতে থাকবে, সহি সালামতে থাকবে, দেশের উপকার হবে, দশের উপকার হবে, আপনার এলাকার উন্নয়ন হবে। তো যাই হোক, যাই করেন, আরেকটা কথা, ব্যক্তিগত মতামত, আগামী 5 বছরের জন্য না, 100 বছরের কথা চিন্তা কইরা গণভোটটা বুঝে শুনা দিবেন। আপনার যদি মনে হয় যে আগামী 100 বছর বাংলাদেশের ভালো চান, তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন। আর যদি মনে করেন যে না, এটা তেমন কোনো প্রয়োজনই নাই, জুলাই যোদ্ধারা এমনি প্রাণ দিছে, এমনি মনে করেন একটা সরকারের পতন ঘটাইছে, তাইলে আপনারা না ভোট দিতে পারেন। এটাই আমার বর্তমান অবস্থা, আমার বর্তমান অবস্থান থেকে আমি বলতে পারি আপনাদেরকে যে আপনারা অবশ্যই জুলাই ভোটে, গণভোটে হ্যাঁ ভোট দেবেন। এটাই সকলের কাছে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।